28 জুলাই সন্ধ্যায় হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, মারধরের শিকার হন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অন্তত 10 জন আহত হওয়ার অভিযোগ তোলে দলটি। এই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করে তারা। জিকে গাউসের ক্যাডাররা তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে এইটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। স্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্ম সম্পাদন ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। পরদিন 29 জুলাই বিকেল 3টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে শহরের নির্দিষ্ট এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পরে সেখানে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এনসিপি। যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার না করে এসে আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনি বালু ট্রাক রাখছেন এখানে, আপনি পিকআপ রাখছেন এখানে, আপনি এখানে বাস কামাই রাখছেন। কিন্তু সেদিন মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে রওনা হলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড সরিয়ে দেওয়া সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন এনসিপির নেতারা। পরে সেদিন রাতে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্র দলের সভাপতি স্যার রাজীব আহমেদকে প্রধান আসামি করে 111 জনের বিরুদ্ধে মামলা করে এনসিপি। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা তিনি নিজেই সন্ত্রাসী পালছেন এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যার সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এর একদিন পর 30 জুলাই রাতে পাল্টা মামলা করে ছাত্রদল। নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ এনসিপির 10 নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। তবে সংঘাত কেবল হবিগঞ্জেই সীমাবদ্ধ থাকেনি। 30 জুলাই সিলেটের গোপালগঞ্জ ও 5 মাইল এলাকায় এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সার্জিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। পাশাপাশি নেতাকর্মীদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। এই ঘটনাতেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলে দলটি। ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। তবে এনসিপির ওপরে হামলায় যখন বারবার দায়ী করা হচ্ছে বিএনপিকে, তখন বিষয়টিকে কিভাবে দেখছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সিলেট জেলা বিএনপির সভাপতি বলছেন, এনসিপির উস্কানিমূলক বক্তব্য দিলেও ধৈর্য ধরতে হবে নেতাকর্মীদের। ইতিপূর্বে আমার সব ইউনিট যারা উপজেলাগুলো আছে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে রাজনৈতিক সহাবস্থান সিলেটে সব দিনই ছিল, যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার স্বাধীনভাবে কাজ করবে, এইখানে কোনো বল প্রয়োগ করা যাবে না। আমি জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, এনসিপি তাদের বিভিন্ন উপজেলায় সভা করবে। এই ক্ষেত্রে যদি বিএনপির কোনো নেতাকে উদ্দেশ্য করে কোনো খারাপ বক্তৃতাও দেয়, তারপরে কেউ উত্তেজিত হওয়া যাবে না। আমরা এই বিষয়ে জিরো টলারেন্স। এদিকে এনসিপির ওপরে একাধিক হামলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান তৎপরতা খুব একটা দেখা যায়নি জামায়াত ইসলামের পক্ষ থেকে। 29 জুলাই জামায়াত ইসলামীর ফেসবুক পেজে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়। তবে এ নিয়ে কথা বলতে চায়নি স্থানীয় জামায়াতের কোনো নেতা।